নমস্কার, স্বাগতম। করকা করছে ইন্ডিয়া, কথার ফাঁকে স্মৃতির ভাঁজে হারিয়ে যাওয়া সময়ের খোঁজে। রাত গভীর হলে শব্দেরা একটু অন্যরকম হয়ে ওঠে। দিনের কোলাহল থেমে গেলে স্মৃতিরা তখন ধীরে ধীরে দরজায় কড়া নাড়ে। ঠিক সেই মুহূর্তেই করকা করছে ইন্ডিয়ার এই ছোট্ট আসরে আমরা ফিরে যাই। গান, গল্প আর হারিয়ে যাওয়া মানুষের কাছে। আজকের রাতটা উৎসর্গ করা এক এমন গানের নামে, যে গান শুনলে বুকের ভেতর হঠাৎ করে হু হু করে ওঠে, যেন কোনো অচেনা স্টপেজে দাঁড়িয়ে আছি আমরা। একটা বাস থামবে, কেউ নামবে, আর চোখের সামনে ভেসে উঠবে এক নাম, রুবি রায়। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। পঞ্চমদার সেই জাদুকরী কণ্ঠ, গিটারের হালকা ঝংকার, আর তার ফাঁকে ফাঁকে এক কিশোরের নিঃশব্দ ভালোবাসা। এই গান শুধু গান নয়, এ আমাদের কৈশোরের ডায়েরির ভাঁজে লুকিয়ে থাকা এক দীর্ঘশ্বাস। আজকের এই পর্বে আমরা শুধু গান শুনব না, আমরা খুঁজব সেই অচেনা কলমকে, যার লেখায় জন্ম নিয়েছিল রুবি রায় নামের সেই চিরন্তন হাহাকার। চলুন স্মৃতির আলো আঁধারিতে একটু হেঁটে আসি। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। পঞ্চমদার সেই জাদুকরী কণ্ঠ আর গিটারের করের টানে আজও বাঙালির বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে, তাই না? একটা গান যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের কৈশোর আর যৌবনের অলিখিত অ্যানথেম হয়ে আছে। গানের সুরে যখন ভেসে আসে রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যবে নামতে, তখন চোখের সামনে ভেসে ওঠে সেই চেনা স্টপ, সেই বাস থেকে নামা এক কাল্পনিক রুবি রায়, আর তাকে এক ঝলক দেখার জন্য দাঁড়িয়ে থাকা এক বিমুগ্ধ কিশোর। রাতের এই নিরিবিলি মুহূর্তে নস্টালজিয়ার ঘোর লাগা আবহে একটা সহজ প্রশ্ন করি। রাহুল দেব বর্মনের গাওয়া এই কালোজয়ী গানটির সুরকার কে? উত্তরটা জলের মতো পরিষ্কার, স্বয়ং পঞ্চমদা নিজেই। এর হিন্দি ভার্সান মেরি ভিগি ভিগিসি আজও সমান জনপ্রিয়। কিন্তু এবার যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে করি, এই গানের কথাগুলো কার লেখা? কে সেই জাদুকর যিনি লিখেছিলেন, ও পাখি সে তো আসেনি, তুমি ভালোবাসোনি, স্বপ্নের জাল বৃথা বুনেছি। এখানেই কিন্তু বেশিরভাগ গান পাগল মানুষ একটু হোঁচট খান। পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরীপ্রসন্ন মজুমদার নাকি শ্যামল গুপ্ত? না, এদের কেউই নন। উত্তরের খোঁজে আপনাকে তাকাতে হবে মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়ার দিকে, যেখানে এক বাঙালি ভদ্রলোক চুপি চুপি ইতিহাস গড়েছেন, অথচ আমরা তাকে গীতিকার হিসেবে চিনতেই পারিনি। তিনি আর কেউ নন, তিনি হলেন শচীন ভৌমিক। অবাক হলেন তো? হওয়ারই কথা। যে মানুষটা বলিউড কাঁপানো চিত্রনাট্যকার হিসেবে পরিচিত, যার কলম থেকে বেরিয়েছে আরাধনা,
গোলমাল, ব্রহ্মচারী, কারণ অর্জুন থেকে শুরু করে কই মিল গায়ার মতো ব্লকবাস্টারের সব ছবির গল্প। তিনিই যে আমাদের প্রিয় রুবি রায়ের জন্মদাতা, এ যেন এক অবিশ্বাস্য সত্য। উইকিপিডিয়া বা গুগলের সাধারণ পাতায় খুঁজলে হয়তো এই তথ্য চট করে চোখে পড়বে না, কারণ চিত্রনাট্যের বিশাল সাফল্যের আড়ালে তাঁর এই গীতিকার সত্তাটি বড়ই সযত্নে লুকিয়ে আছে। 1930 সালের 17ই জুলাই কলকাতায় জন্ম নেওয়া শচীন ভৌমিক ছিলেন আর্ট কলেজের ছাত্র। হয়তো তাই তাঁর লেখার মধ্যেও ছবির মতো দৃশ্যপট তৈরির এক সহজাত দক্ষতা ছিল। 1958 সালে লাজবন্তী দিয়ে চিত্রনাট্যকার হিসেবে যাত্রা শুরু করে দীর্ঘ 5 দশক ধরে তিনি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাসন করেছেন। কিন্তু মুম্বাইয়ের ব্যস্ত জীবনেও তাঁর মনে বাংলা আর বাঙালির আবেগ কতটা গভীরে ছিল তা প্রমাণ এই রুবি রায়। গানটির প্রতিটি ছত্রে তিনি যে চিত্রকল্প এঁকেছেন, দীপ জ্বালা সন্ধ্যায়, হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি, তা সেই সময়ের আধুনিক বাংলা গানের প্রচলিত ধারা থেকে ছিল বেশ আলাদা, বেশ স্বতন্ত্র। একতরফা ভালোবাসার এমন হাহাকার তিনি শব্দে গেঁথেছিলেন যা আজও আমাদের নস্টালজিক করে তোলে। মজার ব্যাপার হলো, শচীন ভৌমিক শুধু সিনেমার পর্দাতেই গল্প বলেননি, তিনি ছিলেন একাধারে সুলেখক এবং জনপ্রিয় বাংলা পত্রিকা উল্টো রথের নিয়মিত কলামিস্ট। তাঁর লেখা রম্য রচনা আর ফিল্মি দুনিয়ার চর্চা পড়ার জন্য বাঙালি পাঠকরা উন্মুখ হয়ে থাকত। অথচ দেখুন, ভাগ্যের কি পরিহাস যে মানুষটা আরাধনা লিখে রাজেশ খান্নাকে সুপারস্টার বানালেন, ঋষিকেশ মুখার্জির সাথে জুটি বেঁধে অনুরাধা বা গোলমালের মতো মাস্টারপিস উপহার দিলেন, এমনকি 90-এর দশকে এসেও সোলজার বা তালের মতো আধুনিক ছবির গল্প বললেন। তাকে আমরা কজন মনে রেখেছি এই অনবদ্য গানটির স্রষ্টা হিসেবে? রূপঙ্কর বাগচির গানে রুবি রায়ের স্মৃতিচারণ ফিরে আসে। নতুন প্রজন্মের গিটারের তারেও রুবি রায় জীবন্ত হয়ে ওঠে, কিন্তু তলিয়ে যান শুধু এর আসল রূপকার। আজ রাতে যখন আপনি আবার গানটা শুনবেন, তখন সেই কিশোর ছেলেটির একাকিত্বের সাথে সাথে একবার মনে করবেন শচীন ভৌমিকের কথাও, যিনি বলিউডের বাণিজ্যিক সাফল্যের মন্ত্র শিখিয়েছিলেন ঠিকই, কিন্তু নিজের একান্ত আবেগটুকু জমা রেখেছিলেন এই একটি মাত্র বাংলা গানে। রুবি রায় হয়তো বাস থেকে নেমে ভিড়ে হারিয়ে গেছে, কিন্তু শচীন ভৌমিকের লেখা সেই পংক্তিগুলো আজও আমাদের মনের মণিকোঠায় অবিনশ্বর হয়ে আছে। আজ হায় রুবি রায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। কত আশ্চর্য, তাই না? একটা গান কিভাবে আমাদের অজান্তেই সময়ের মানচিত্র এঁকে দেয়। কখনো কৈশোর, কখনো প্রথম প্রেম, কখনো নিঃশব্দ ব্যর্থতা। সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে থাকে এক নাম, এক সুর, এক লেখক, আর ঠিক এখানেই এসে গল্পটা মোড় নেয় অন্যদিকে। আজ এতক্ষণ আমরা কথা বললাম রুবি রায়কে নিয়ে, কিন্তু আসলে আমরা কথা বললাম আমাদের নিজেদের নিয়েই। আমাদের অপূর্ণ প্রেম,
না বলা কথা আর সেই সব মানুষদের নিয়ে যারা সৃষ্টির আলোয় থেকেও নিজেরাই রয়ে গেলেন ছায়ায়। শচীন ভৌমিক হয়তো কখনো ভাবেননি তাঁর লেখা একটি বাংলা গান এভাবে প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে বাজতে থাকবে। তিনি হয়তো ভেবেছিলেন এই শুধু আরেকটা লেখা, আরেকটা কাজ। কিন্তু আজ এত বছর পর যখন রাতের নিস্তব্ধতায় কেউ হেডফোনে শুনে ফেলে, আজ হাই রবি রায় ডেকে বলো আমাকে, তখন বোঝা যায় শুধু লেখা সময়কে হার মানায়। রবি রায় হয়তো ভিড়ের মধ্যে হারিয়ে গেছে, কিন্তু তার জন্য লেখা সেই শব্দগুলো আজও আমাদের মনের মণিকোঠায় আলো জ্বালিয়ে রাখে। এভাবেই কিছু গান আমাদের বড় করে তোলে, আর কিছু মানুষ নীরবে অমর হয়ে যান। আপনি যদি এমন গল্প ভালোবাসেন যেখানে গানের আড়ালে লুকিয়ে থাকে ইতিহাস, যেখানে তারকাদের পেছনে দাঁড়িয়ে থাকা মানুষদের কথা বলা হয়, তাহলে করকাকুর্চি ইন্ডিয়ার সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, নিজের মতো করে মন্তব্যে লিখে জানান আপনার কাছে রবি রায় মানে কি। আর এমনই গল্প, গান আর স্মৃতির আসরে আবার দেখা হবে খুব শিগগির। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শব্দের সঙ্গে থাকুন, স্মৃতির পাশে থাকুন। এখন বিদায় নিচ্ছি করকাকুর্চি ইন্ডিয়া থেকে। ধন্যবাদ।